বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে ডেক্সের আলোচনায় বলতে হয় 5520 এইখানে যে ক্যান্ডেলটি দিয়েছে, আসলে এখান থেকে হয়তো কিছুদিন আরো 3-4 দিন এই অবস্থাতেই থাকতে পারে। হয়তো এখানে এই 5600-তে যে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স অতিক্রম করার জন্য এখানে হয়তো 2-3 দিন ঘোরাফেরা করবে এই রেঞ্জের মধ্যেই, হয়তো 20-30 পয়েন্ট পড়বে, আবার 20 পয়েন্ট বাড়বে, এভাবে করে এরপরে 5600 অতিক্রম করবে এবং তারপর অবশ্যই ভালোর দিকেই যাবে। ভালোর দিকে যাবে এই অর্থেই যে যদিও আমাদের বাজেটে অনেক সুখবর নাই, কিন্তু আমাদের বাজেটে এবার শেয়ার বাজার নিয়ে দুঃখজনক কোনো সংবাদও নাই। অনেক কিছু যেমন নাই, দুঃখজনক তেমন কোনো সংবাদ নাই। আবার সরকার চাচ্ছে, বিশেষ করে অর্থমন্ত্রী সে চাচ্ছে যে শেয়ার বাজারটাকে খুব ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তাই আশা করা যেতে পারে ইনশাল্লাহ এখান থেকে আমাদের মার্কেট অবশ্যই ভালোর দিকেই যাবে। এখানে লক্ষণীয় বিষয়, আমাদের ভলিউমটা আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। আমি যেটা বলেছিলাম যেটা 2000 কোটিতে পৌঁছাবে, ইনশাল্লাহ সেটা খুব অল্প দিনের মধ্যেই 2000 কোটিতে পৌঁছাবে। তো দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। আজকে আমি আপনাদের সামনের দিনগুলোতে বা রানিং হচ্ছে মানি মেকারদের দ্বারা এমন 10টি শেয়ারের তথ্য বিশ্লেষণ করব। তো এই পর্যায়ে প্রথমে আমি যে শেয়ারটিকে চয়েস করে নিয়েছি সেটা কুইন সাউথ শেয়ারটি আপনাদের আমি আরো 1 তারিখে বা 2 তারিখের দিকে যেখানে এই অবস্থা ছিল, আমি সেখান থেকে আলোচনা করছি। 12 টাকা লেভেল থেকে আমি আপনাদের সামনে বলছি যে কুইন সাউথ ভালো করবে। বিশেষ করে এই যে এখানে একটা বেবি ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলের পর আমি বলেছিলাম যে এখান থেকে অবশ্যই সে ভালোর দিকে যাচ্ছে। তো এখানে শেয়ারটির সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখান থেকে তার ভলিউমটা খুবই বৃদ্ধি পেয়েছে। লাস্টের দিনে বৃহস্পতিবার 39 লক্ষ শেয়ার লেনদেন হয়েছে। যদিও ক্যান্ডেলের উপরের দিকে একটু শ্যাডোটা বেশি আছে, এছাড়া শেয়ারটির সবকিছুই পজিটিভ আছে। আর এটা একটা চায়না কোম্পানি, আর এই শেয়ারটি অবশ্যই সামনের দিনগুলোতে ভালো করবে। আবার এখানে স্মার্ট মানি তারা অবশ্যই এখানে শেয়ারটিকে অনেক দিন ধরে গুছায় নিয়ে তারপরে তারা শেয়ারটি সবেমাত্র টান শুরু করেছে। এই শেয়ারটি হয়তো খুব অল্প দিনের মধ্যেই ভালো একটা অবস্থানে পৌঁছাবে, তো এটার দিকে আপনারা নজর রাখতে পারেন। এর পরের যে শেয়ারটি আলোচনা করব সেটা লিব্রা ইনফিউশন। আমাদের মার্কেটে 400-র উপরে কোম্পানি আছে, তার মধ্যে একমাত্র লিব্রা ইনফিউশন যার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 843 টাকা এবং পাবলিকের হাতে আছে মাত্র 14 লক্ষ শেয়ার। এই শেয়ারটি এখন যারা স্মার্ট পার্টি আছে তারা আসলে পাগল হয়ে গেছে যেখান থেকে কিভাবে সাধারণ পাবলিকের হাত থেকে শেয়ারটি নেওয়া যায়। হ্যাঁ, এই লেভেল থেকে তারা সংগ্রহ করতেছে, কিন্তু তাদের অ্যাকোমোডেশনটা হয়তো এখনো শেষ হয় নাই। কিন্তু এই শেয়ারটির অনেকগুলো গুড নিউজ আছে। যখন আসা শুরু করবে গুড নিউজ গুলো দিতে থাকবে আর শেয়ারটির দাম বৃদ্ধি পেতে থাকবে। আমি বলেছিলাম যাদের অল্প অল্প করে শেয়ারটি আপনার কাছে যে টাকা আছে তার 5% 10% টাকা দিয়ে এই শেয়ারটি কিছু কিছু করে সংগ্রহ করে রাখতে পারেন। এটা অবশ্যই ভালো করার সমূহ সম্ভাবনা আছে। এরপরে শেয়ারটি জেনেক্সিল। দেখেন, একটা বিষয় খুব সহজভাবে আমরা বুঝতে পারি যে স্মার্ট পার্টি যে সংগ্রহ করতেছে শেয়ারটা, সেটা খুব ভালোভাবে, তারা তো একদিন 2 দিনে শেয়ারটা সংগ্রহ করবে না। খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্ত তারা একটা জোনের মধ্যে রেখে শেয়ারটিকে সংগ্রহ করেছে। এরপরে সবেমাত্র তারা বাড়ানো শুরু করেছে শেয়ারটি বাড়ানোর পরে এসে এখানে তারা হয়তো 2-1 দিন এখানে রিটেস্ট করবে, তারপরে বাউন্ড ব্যাকস করার পরে অবশ্যই শেয়ারটি উপরের দিকে যাবে। কারণ এটা এই সময় ধরে, দীর্ঘ সময় ধরে আপনার আমার মতো মানুষ তার এইগুলো সংগ্রহ করে নাই। অবশ্যই কোন স্মার্ট পার্টি এগুলো সংগ্রহ করেছে এবং সামনের দিনগুলোতে এটা ভালো হবে। এরপরে যে শেয়ারটি আমি আলোচনা করব সেটা মিরাকল। এটা একটা গেমলিং শেয়ার। এই শেয়ারটি কয়েকটা ধাপে সংগ্রহ হচ্ছে, এর মধ্যে এটা একটা ধাপ, দ্বিতীয় ফেজ এখন আবার হচ্ছে। দেখা যাক মামুরা আর কয়েকদিন এটাকে সংগ্রহ করে। এটা সংগ্রহ করার পরে এইটা যখন টান শুরু হবে তখন গুড নিউজ গুলো আসতে থাকবে। গুড নিউজের মধ্যে একটা যে তারা সরকারি কাজটা হাতে পেয়েছে, 2 নম্বর তাদের একটি লাইন চালু আছে, বাকি লাইনগুলো কাজ চলছে, দ্রুত সেটা চালু হয়ে যাবে। আর বাংলাদেশের একজন প্রভাবশালী এমপির বিগত সময়ের মন্ত্রী ছিলেন, তার কোম্পানি এটা। তো অবশ্যই আশা করা যেতে পারে শেয়ারটি এখান থেকে মামুরা যখন টান শুরু করবে তখন অনেক দূরে এটা চলে যাবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই শেয়ারটি নজরে রাখতে পারেন। এর পরের শেয়ারটি সিনো বাংলা। আমি আলোচনা করেছিলাম ঠিক এই অবস্থা থেকে, আপনার 50 টাকা থেকে আমি আলোচনা করেছিলাম। এখন যদিও একটু বেড়ে গেছে, তারপর শেয়ারটি এখানে 2-1 দিন হয়তো ঘোরাফেরা করবে, তারপর অবশ্যই শেয়ারটি সামনের দিকে যাবে। সিনো বাংলার দিকে নজর দেওয়া যেতে পারে। বাংলাদেশের শেয়ার মার্কেট যখন ভালো দিকে যাবে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন তখন এই 100 টাকাতে বসে থাকবে, এটা তো আর হয় না। অবশ্যই এই শেয়ারটি সামনের দিনগুলোতে ভালো হবে। যদি আরো 2-3 টাকা কমে পাওয়া যায়, এই যে এই রেঞ্জের নিচে আসবে বলে তো মনেই হয় না, তাহলে এখান থেকে যদি আমরা সংগ্রহ করতে পারি অবশ্যই
একটা সামনের দিকে ভালো প্রফিট আশা করা যেতে পারে। LRBD লুব্রেভ বাংলাদেশ, এই শেয়ারটি আমি অনেকবার আপনাদের বলতেছি 9 টাকা 70 পয়সা থেকে আমি আপনাদের বারবার সংগ্রহ করতে বলেছি। ঠিক এই অবস্থান থেকে একটা বিষয় লক্ষণীয়, দেখেন তারা শেয়ারটি আমরা যদি এর বিগত পিছনের দিকে আগাই দেখতে পারি যে কতগুলো ফেজ তারা কমপ্লিট করে আসছে। একটা স্মার্ট পার্টি যখন তারা শেয়ারটাকে সংগ্রহ করে তারা বছরের পর বছর সময় দিয়ে সংগ্রহ করে। এইটা যারা ধরতে পারবেন, খেয়াল করেন যে এইটা যারা ধরতে পারবেন শেয়ার বাজারে অন্তত তারা ভালো ভালো দেখে শেয়ার সংগ্রহ করতে পারবেন, মামুদের শেয়ারটি নিজেরা সংগ্রহ করতে পারবেন। দেখেন তারা এখানে এই জোনের মধ্যে তারা প্রায় 8 মাস শেয়ারটাকে সংগ্রহ করছে। এরপরে দ্বিতীয় ধাপে এসে তারা শেয়ারটাকে আবার এখান থেকে কি করছে, এখান থেকে আবার ফেলাইছে। এখান থেকে আবার ফেলানোর পরে তারা আবার এখান থেকে আবার শেয়ার সংগ্রহ শুরু করেছে। এদের যাদের শেয়ার কেনা ছিল 35 টাকা দিয়ে প্রিমিয়াম সহ, যারা কোম্পানির ইনস্টিটিউট, তারা তো 35 টাকার নিচেই কারো শেয়ার নেই। যখন লক ইন ফ্রি হয়েছে শেয়ারগুলো কোম্পানির লোকদের, তখন শেয়ারটি নেমে চলে আসছিল অনেক নিচে। তো তারা তো আর ওই দামে শেয়ারটি বিক্রি করে নাই বা করতে পারে নাই। আমার জানা মতে যতদূর আমি তথ্য সংগ্রহ করেছি তাদের প্রত্যেকের হাতে শেয়ার রয়েছে এবং তাদের অতি উচ্চ মূল্যে শেয়ার তারা ওই রেখেই দিছে। তাহলে শেয়ারটি অবশ্যই যদি তারা বাড়াইতে চায় অবশ্যই এখানে রেখে হয়তো 2-3 দিন ঘোরাফেরা করবে। আর এখন এখানে দেখেন, এখানে সংগ্রহ হয়েছে, এখানে সংগ্রহ করছে। হয়তো তারা সংগ্রহ করতেছে 2-3 বছর ধরে। আমি যদি 2-3 মাস সংগ্রহ করে রাখি এবং একটা শেয়ার যদি 2 গুণ বা 3 গুণ অবস্থায়ও গেলে যদি যায়ও, তাও তার কোনো শোকজ করা হবে না, তার সম্পর্কে কোনো চিঠি দেওয়া হবে না। এটা হচ্ছে এমন একটি শেয়ার, এই শেয়ারটি অবশ্যই এখান থেকে ভালোর দিকে যাবে। এর নিচেই নামার কোনো সম্ভাবনা নেই। নিচে নামলে তারা অ্যাকোমোডেশন করবে, আর একটু 50 পয়সা নিচে নামাবে, এখানে হয়তো কিছুদিন ঘোরাঘুরি করবে। কিন্তু একে অবশ্যই পর্যায়ক্রমে 16 টাকা, 22 টাকা, 28 টাকা এবং 36 টাকা তার যে ফ্লোর প্রাইস ছিল, সেই ফ্লোর প্রাইস 36 টাকা পর্যন্ত তাকে যেতে হবে। তো সবাই এই শেয়ারটির প্রতি বিশেষ নজর দিতে পারেন। আমি আবারও বলি, যেখানে আমাদের মামুরা 2-3 বছর ধরে শেয়ারটি সংগ্রহ করছে, সেখানে আমি যদি 2-3 মাস সংগ্রহ করি তাহলে ক্ষতি কোথায়? অনেকেই বোঝেন না, জানেন না যে মামুদের শেয়ারটা যদি আমরা প্রথমেই চিনতে পাতাম, ধরতে পাতাম। আমি এমন একটি শেয়ারের নাম বললাম যেটা মামুরা দীর্ঘদিন ধরে, আমাদের যে স্মার্ট পার্টি আছে তারা দীর্ঘদিন ধরে এই শেয়ারটা তাদের নিজেদের আয়ত্তেই রেখেছে এবং কোনোভাবেই তারা এই শেয়ারটি বাড়তি দিয়ে দেয়নি। তবে এখন বাড়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্যই এই শেয়ারটির দিকে নজর দিতে পারেন। গেমলারদের দ্বারা আরেকটি শেয়ার, যারা দীর্ঘদিন এটাকে অ্যাকোমোডেশন করছে। এই যে অ্যাকোমোডেশনটা কি, যে দেখেন আমি বারবার বলছি, যারা শেয়ারটি সংগ্রহ করে তারা 1 দিন 2 দিনে সংগ্রহ করে না, শেয়ারটি দীর্ঘদিন একটা চ্যানেলের মধ্যে রাখার পরে এটা দিয়ে আমাকে বিরক্ত করে তোলে। যখন আমি একটা শেয়ার কিনবো, আপনি একটা শেয়ার কিনবো, কেনার পরে যদি তারা এরকম করে যেতে থাকে, আমাদের তখন অবশ্যই একটা বিরক্তিকর বিষয় চলে আসে। তখন আমরা কি করি, আমরা শেয়ারটি সেল করে দিই। আর আমাদের এই সেল করা শেয়ারটাই তারা সেটাকে কি করছে, খুব ভালোভাবে সেটাকে তারা গ্রহণ করে নিচ্ছে, তারা আস্তে আস্তে সেটা সংগ্রহ করে নিচ্ছে। ঠিক এরপরে দেখেন দ্বিতীয় ধাপে এসে তারা আবার শেয়ারটি এরকম, এখান থেকে আমি আপনাদের অবশ্যই বলেছিলাম 13 টাকায় নিতে শেয়ার, সেই 13 টাকা। এরপরে দেখেন যখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এখানে আমাদের স্টক মানি মেকার যারা আছে, তো মানি মেকারদের মোটামুটি একটা নিউজ সামনে আসার বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। সামনে নিউজটা কি, যে তারা যে ডিভিডেন্ড, গত বছরে ডিভিডেন্ড দিবে, এই বিষয়ে 18 তারিখে একটা এজিএম আছে, হাইকোর্ট থেকে তারা একটা অনুমোদন পেয়েছে ডিভিডেন্ড মিটিং করার ব্যাপারে। মিটিং করবে, যদি এটা পাস হয়ে যায় তখন তারা এই জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে যাবে। তারপর অবশ্যই সামনের দিনগুলোতে শেয়ার আমার হাতে থাকবে না, পুরাটাই মামুদের হাতে চলে যাবে, মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। দেখেন এখানে আনার পরে তারা শেয়ারটি হয়তো এরকম রাখবে। 18 তারিখের নিউজের পরে কোথায় যাবে, এর গন্তব্য কোথায় আমি অবশ্যই জানি না। শেয়ারটি তার ইপিএস 1-এ 1 পয়সা, কোয়ার্টার 1-এ 1, কোয়ার্টার 2-তে 3 পয়সা পজিটিভ ছিল, কোয়ার্টার 3-তে -1 পয়সা নেগেটিভ আসছে। অনেক বড় একটা কোম্পানি, 26 টাকা 71 পয়সা হচ্ছে যার ন্যাব। সবগুলো কার্যক্রম তার শেষ। এখন মামুদের বিষয়, যে মামুরা কবে এটাকে, তাই আপনার উচিত যে শেয়ারগুলোতে মামুরা অ্যাক্টিভ আছে, স্মার্ট মানি তারা অ্যাক্টিভ আছে, সেই শেয়ারগুলো থেকে ভালো ভালো শেয়ার, অবশ্যই যে শেয়ারটি মামুরা অনেক উপরে তুলেছে সেই শেয়ারটি থেকে আমাদের বিরত থাকাই উচিত। এমন আছে যে একটা খারাপ কোম্পানির শেয়ার মামুরা যদি সেটাকে 5 গুণ 6 গুণ বৃদ্ধি করে, তাহলে বর্তমান যে কমিশন আছে তাদের নজরে আসলে বিরুদ্ধে ব্যবস্থা তারা নিতেও পারে। তা আমরা অবশ্যই সেদিকে যাব না, অবশ্যই আমরা নিচের দিকে যে শেয়ারটি এখন মামুরা সংগ্রহ কমপ্লিট, যেগুলো সামনের দিকে ভালো করবে, এই ধরনের শেয়ারগুলোই আমরা সংগ্রহ করতে থাকবো। আমার এই চ্যানেলটি আপনাদের
কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই। তাই এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে সংবাদটি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।